আচ্ছা তুমি একটু দেখো ভাই, না আমি দেখতাছি। এখনো কোনো কিছুই না, আমি ছাড়তেছি এক সপ্তাহ ধরে। আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা ভিডিওটা একটু। ওই যে আছে সব। এতক্ষণ 240 হয়েছিল, এখন 41 সব মিলে আছে। মানে আমি প্রতিদিনকার ওরা দেখে আমার আচ্ছা আমার খাওয়ানো একটা ভাই রেচার না, রেজার দাম। রেচার। শীতে যে সময় বাচ্চা মানে পাল্লা টুর্নামেন্ট দিতেছেন তখন কি করেন? তখন ভাই আমার তিনটা খাওয়ান থাকে, রেচা, আচ্ছা দান আর সোলাপো। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। তো রাজীব ভাইয়ের ভাইস্তা কিছু বাচ্চা কবুতর দেখা, এই বাচ্চাগুলা। এটি তো ভাই এবারে বাচ্চা না, এবারে বাচ্চা কবুতর এগুলো। পাকটা একটু দেয় দেন ভাই। এইটার ও পাক্কাটা, ও পাক ভাঙ্গে আছে এগুলা। তো যাই হোক, আরো 2-4টা বাই করেন। এটা একটা নর বাচ্চা, আগে একটা নর বাচ্চা ছিল। আগে তো এটি কয় পরে আছে? 9 পরে আছে। ভাই এগুলা কি বড় হলে একটু জাবরা স্টাইল হইব বাচ্চাগুলা? আচ্ছা মাশাআল্লাহ, সব বাচ্চা কবুতর, চোখ আগুন লাল টকটকা। ভাই এগুলার কি খাবার দাবার দিতেছেন? আমি ভাই আমার খাওয়ানো একটা ভাই রেচার দান, রেজার দাম। রেচার। শীতে যে সময় বাচ্চা মানে পাল্লা টুর্নামেন্ট দিতেছেন তখন কি করেন? তখন ভাই আমার তিনটা খাওয়ান থাকে, রেচা, আচ্ছা দান আর সোলাপো, এই আচ্ছা, তিনটেই খাবার। ছোলা ভুট্টা দিলে কি হয় এটা একটু কয়ে দেন। মানে সোলাপোরটা দিলে কি হয় ভাই, সোলাপোরটা দিলে সবাই জানে এটা আচ্ছা মানুষও আচ্ছা ব্যবহার করে আচ্ছা খাওয়ার লিগা, মানে হুম ওর শরীরে এনার্জিটা। আচ্ছা। আর এমনি তো মেডিসিন মেডিসিন। আমি যতটুকু জানি যে আপনার এমনি যদি নর্মাল 20টা 30টা আইটেমের খাবার দেন, ছোলা একটা খাবার, 20টা 30টা আইটেমের খাবার এর পুষ্টিগুণ ওই ছোলার ভিতরে থাকে। হ্যাঁ থাকে। তো মানে আমি এইটা দা মানে কয়েক বছর ধরে, মানে 3 বছর ধরে আমি এইটা দা উপকার আচ্ছা আচ্ছা পাইতেছি। মানে ওর যে ঘাটতিটা বা একটা মানুষ একটা কবুতর মানে একটু প্রবলেম হয় ভাই ঘাটতির কারণে, হুম মানে ওই বোবা যা তুই তার কইতে না পারতেছ না 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 কি ঠিক। প্রবলেম। ঘাটতির কারণেই ওর শরীরে একটা যে কোনো একটা প্রবলেম দেখা যায়, ওর থেকে ওই দুর্বল হয়ে জায়গা, আচ্ছা ওই ট্রিটমেন্টটা করা হয় না। হুম ঠিক আছে, এখন ওর শরীর এমনিতেই অসুস্থ। ঠিক মানে ওর শরীরে ধরো ভাই জ্বর, ঠিক আছে। জ্বরের শরীরে যদি আমি কাজে পাঠাই, ওই কি ঠিক মতন কাজটা করতে না, পারবো? তো একটা কবুতর কয়টা করে ছোলা খাওয়ায় মনে করেন আপনার? ঠিক কয়টা আছে না ভাই, আপনার একটা সর্বনিম্ন। মাপ আছে, বাটি আছে, ঠিক আছে। হুম, মানে ও একজনের বাটের মনে করো যে 7-8টা করে ছোলা বললে। 7-8টা করে হইলে না, হ্যাঁ, এটা অতিরিক্ত বেশিও না, না, খুব আমার কম। একটা পইলে আমি ছোলাটা মারুম, আচ্ছা আচ্ছা তারপরে যেটা লাস্ট ফিনিশিং এর ধান। আচ্ছা। ঠিক এই আছে। 3টা খাবার দিয়ে আপনি আমি পাল্লা পুরা টুর্নামেন্ট শীতে আছে? এটি করি। আচ্ছা আচ্ছা। আমার গুঁড়া খাবারটা দেওয়া কম হয় ভাই, সত্যি কথা বলতে আমার গুঁড়া খাবারটা খুব কম হয়, এই না। আর ভাই এই কবুতর যে পাল্লার থেকে আসার পরে, টুর্নামেন্টের থেকে আসার পরে দেখা যায় কবুতর জিম মেরা থাকে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, তো ঠান্ডার লেগে কি ওষুধটা ইউজ মানে করেন? ওই জিনিসটা আমি এখন মানে উপলব্ধি করি না ভাই। আচ্ছা মানে ওই জিনিসটা আমার প্রবলেমটা আল্লাহর রহমতে খুব কম। ঠিক হুম আছে, আমি আগে অনেক এটি নিয়ে যুদ্ধ করতাম, আচ্ছা, এখন আর এগুলি নিয়ে যুদ্ধ করি না ভাই। মূল ফোকাসটা থাকে আপনার খাবারে। খাবারে থাকে। আর দ্বিতীয় কথা হইলো গিয়া ঠান্ডার তো মেডিসিন কিছু তো হ্যাঁ রাখতেই একটু হয়। ভালো মানের মেডিসিন দিলে, হ্যাঁ হ্যাঁ তো ঠান্ডার যে সমস্ত ভালো ওষুধ আছে ওগুলা ইউজ করানো যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমার 3টা ওষুধ থাকবো, ওই যে পঙ্গবেদ থাকবো, আচ্ছা, ঠান্ডার জন্য। ক্যালপ্লাস, হ্যাঁ, আর এলো অটোজাম। আচ্ছা, এই 3টা ওষুধ থাকে। ক্যালসিয়াম, ক্যালপ্লেক্স যেটা আছে ক্যালসিয়ামের জন্য। হ্যাঁ, ক্যালসিয়ামের তো জন্য। পাল্লা রানিং পাল্লার সময়, পঙ্গবেদটা হয়েছে হইলো গিয়া ঠান্ডার জন্য, হ্যাঁ আর অটোজামটা হয়েছে হইলো গিয়া বদ হজমের জন্য। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা এই 3টা জিনিস রাখলে আল্লাহ না রহমতে শীত কাভার আচ্ছা হয়ে আচ্ছা, যায়। না এটা রাজীব ভাই যেটা ইউজ করে সেটাই বলছে। হ্যাঁ, তো হ্যাঁ ওরকম ওই যে অ্যালগাসল ভ্যালগাসল এডি না না, কোনো আমি কিছু ইউজ করে কোনোদিন না? খাওয়াই নিবে। আমি কবুতর তো অনেকেই যাই হোক, জানে যে আমাদের চিনে, অনেকেই জানে যে কবুতর পাল্লা দিতাছি আইতাছে, ভালো হুম মন্দর হুম, বিষয়টা জানে। আমার আচ্ছা তো আচ্ছা ভাই কারোর সাথে বাটপারি সাটপারি করে আচ্ছা কোনো আচ্ছা, লাভ নেই, আর না বড় ঠিক কথাও কয়ে লাভ নাই। ঠিক আছে, ঠিক। কোনো লাভ নাই। তো ভাই একটু কবুতর গুলা ছেড়া দেখাই দেন, উড়াইবেন হয়তো। রাজীব ভাই এখন কবুতর গুলা ছাড়বো, সব কবুতর গুলা ছাইরা উড়ায় দেখাই দিব ইনশাল্লাহ। সব বাড়িতে আছে, তো রকেট। একটু সাইড অন, সাইড অন, সাইড অন। এই দাবিটা ছেড়ে দেন।
সব এক সিরিয়ালে পয়সা দিছে, ফার্মে কিছু আছে। আর এই যে সবটি কবুতর উড়াই দিছে ভাই। এই একটা চাল্লি, এই যে এক চাল্লি, আর এই এক চাল্লি, দুই চাল্লি হয়েছে। তো রাজীব ভাইয়ের একটা জিনিস আমার ভালো লাগছে, কবুতর গুলার মল্টিং অনেক তাড়াতাড়ি শেষ। আর আঙ্গ কবুতর অন্তত মল্টিং কমপ্লিট হয়নি, উড়ার মতো দূরে থাক। এখন তো ভাদ্র মাস সময়, তো কবুতর সবাই ছেড়ে রাখতেছে। আর ভাইয়ের কবুতর মাসাল্লাহ উঠতেছে। সব এক লগে হইদ অনেক। এই এক চাল্লি, দুইটা এক লগে হইব। এই যে ভাই, এখন এটি মানে আপনার তো প্রেশার দিতে আছেন না, তাও কিরকম ওরে? মোরে আচ্ছা তুমি একটু দেখো ভাই, না দেখতেছি। তো এখনো কোনো কিছুই না, থাকতে এক সপ্তাহ ধইরা আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা। ভিডিওটা একটু। ওই যে আছে সব। এতক্ষণ দুই চাল্লি হয়েছিল, অন এক চাল্লি, তাই সব মিলে আছে। মানে আমি পরশু দিনকার ওরা দেখে আমার আচ্ছা, মার্শাল্লাহ। এই যে দুই চাল্লি আসলে এতক্ষণ অন এক চাল্লি হয়েছে, অনেক রুই। এখন কি ভাই তারপরে 1 ঘন্টা উড়বো? এই তোমার আধা ঘন্টা 40 মিনিট করবো আধা ভাই। ঘন্টা 40 মিনিট? বেশি প্রেশার দেয়নি তো। আচ্ছা আচ্ছা, মানে, ও এই যে এইখানকে আর এটি রয়ে গেছে। আমার কবুতর চাললিও ধরে নাই ভাই। তো যাই হোক, এটি 40 মিনিট আধা ঘন্টা উড়বো অনায়াসে। এখন তো প্রেশার দেওয়ার সময় না, নিজে নিজে উঠতেছে। তো ভাই বিদায় নিয়ে যাই নাকি? তো আর কিছু বলার থাকে বলে দেন। না আর ওকে। নতুনরা যদি কেউ পাল্লা করে ভাই, 1 কিলো 2 কিলো কেমনে কি করব মানে? নতুনরা পাল্লা করলে ভাই মানুষের চিন্তা করে জানি পাল্লাটা না করে, আচ্ছা যে ওর কই তোর 3 সাইড 4 সাইড এমনি আচ্ছা ঘুরে আচ্ছা ফেলাইলো, আমি তো এলো 10 কিলো করে 4 সাইড করে পরে ফাঁকি কিছুই থাকবো না ভাই। আচ্ছা নিচের মাথায় যা খেলবো তাই করো, মানে আচ্ছা আচ্ছা। একটু ছোটখাটো চিন্তা ভাবনা করে যে এক সাইডেই ঢোকো। মানে কি কথা ভাই, নতুন হিসাবে বেশি গরম গরম জানি কেউ কিছু না গরম করে। গরম ওর রিকভারিটা দিতে আচ্ছা না আচ্ছা, ভাই। ওই 3 সাইড 4 সাইড আইলো পরে তো কবুতরটা হয়ে যাবে ক্লান্ত, অবশ্যই। তখন এটার যদি রিকভারিটা না করে তে তো মানে ওই হুম হুম, সিজনে ওর বংশ নির্বংশ হয়ে যাবে ঠিক। ভাই। এটা একটা খুব ঠিক ভালো আছে, কথা বলছে। তো নতুন কবুতর নিয়ে বেশি লং এর যেতে না, মানে না গেলে ভালো। যদি রিকভারিটা কোনো সিনিয়র পার্সোনাল কথা হুম, দিতে পারে তাহলে ওই ঢুকুক, আচ্ছা আচ্ছা যদি মানে ওর মন চায়। আচ্ছা কিন্তু আচ্ছা। যদি রিকভারি না করতে পারে তাহলে নাটকটাই ভালো ভাই। আমি কবুতর আগে পয়লা চান্সে যখন নতুন নতুন পালতাম ভাই, এই রিকভারির কারণে খালি মানুষের কথা চিন্তা করতাম যে ওই 30 কিলোর থেকে আইনা পড়ছে হুম হুম হুম, আমগোটা, আর এখন তো আমগো 30 কিলো পান্তাবার। হ্যাঁ ঠিক ঠিক। আছে, একটু বুঝে শুনে মাথা খাটায় ই করলে হইবো। ওই মানে অনেক কবুতর খাইছে এরকম, যে কবুতর আইছে ঠিকই বাড়িতে, ঠিক। কিন্তু আহনের পরে 2 দিন পরেই অসুস্থ, আচ্ছা আচ্ছা, ওই রিকভারি। হুম হুম, আর এখন তো সেই জিনিসটা জানি ভাই, ঠিক ঠিক। আল্লাহর রহমতে কোনো তো যাই হোক, প্রবলেম নেই। ভাই যে কথাগুলো বললো, খাবার দাবার মেডিসিন এটি একটু বুঝে শুনে দিতে পারলে আশা করা যায় ভালো কিছু পাওয়া যাবে। এই চাকরি। না কবুতর ভাই মাসাল্লাহ অনেক সুন্দরভাবে উঠতেছে। এই ছোলা দিলে কবুতর দৌড়াইবো মোড়াইবো সব, এনার্জি থাকবো অন্যরকম চালিতে। তো যাই হোক, ভিডিওটা এনে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।